সিম্পল মজাদার গরুর গোশত দিয়ে মসুর ডালের ভর্তা রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসুন শুরু করি। এখানে আমি 3 টুকরা গরুর গোশত নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণের। এখন আমি আমার সাইজ মতো ছোট ছোট টুকরা করে পিস করে কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আমি এখানে চর্বি সহ নিতেছি। এখন আমি 100 গ্রাম পরিমাণের ডাল নিয়ে নিলাম, নিয়ে এখন ধুয়ে নেব। ধুয়ে ওয়াশ করে এর মধ্যে গোশত দিয়ে দিব। আমি একে একে মশলা অ্যাড করব। হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং 2টা তেজপাতা দিয়ে 500 গ্রাম পানি দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে চলে যাব চুলায়। প্রথমে হাই হিটে 5 মিনিট জাল করে নিব। যখন বলক এসে যাবে তখন চুলার জাল কমিয়ে সিদ্ধ করে মাখা মাখা অবস্থায় নামিয়ে নিব। এই পর্যায়ে নামিয়ে নিব, একেবারে ড্রাই করব না। এখন ভর্তার জন্য কিছু প্রিপারেশন করে নেব। এখন প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 10টার মতো শুকনো মরিচ লাগবে, আমি একটু বেশি করে নিলাম। এখন ভাজা হয়ে গেলে তুলে নিব। তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা কাঁচা গন্ধটা দূর করে তারপরে নামিয়ে নিব। আমি পেঁয়াজ ভাজতে ভাজতে পাশে কিছুটা কাঁচামরিচ ভেজে নিব। আমি কিছুটা তেল কম হয়েছে, আমি তেল দিয়ে দিলাম। এর মধ্যে আপনার কাঁচামরিচ ভেজে নিতেছি। এখানে আমি 10টার মতো কাঁচামরিচ দিয়েছি। এখন আমার পেঁয়াজটা হয়ে গেছে, তুলে নিব। এখন কাঁচামরিচটাও সাথে তুলে নিব। এখানে আমি শুকনা মরিচ, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ এবং ভেজে নেওয়া পেঁয়াজ লবণ দিয়ে মেখে নিব। তারপর এর মধ্যে সরিষার তেল অ্যাড করব। এখানে আমি সব মরিচ অ্যাড করি নাই, ওটা আমি পরে অ্যাড করে নিব। আপনারা এই পর্যায়ে সব মরিচ অ্যাড করে নিতে পারেন। আমি সব মশলা একে একে অ্যাড করে নিলাম। এখন এর মধ্যে ডাল এবং মাংস অ্যাড করে নিয়ে ভালো করে মেখে নিব। এখন হাত দিয়ে মাংসগুলোকে ভালো করে ঝুরি করে নিব এবং তেজপাতা উঠিয়ে ফেলে দিব। যখন ডাল সিদ্ধ করবেন তখন খেয়াল রাখবেন মাংসটা যেন সফট এবং ভালোভাবে সিদ্ধ হয়। এখন অ্যাড করে দেব 2 টেবিল চামচ ফ্রেশ ধনিয়া পাতা। লবণ কম অ্যাড করেছিলাম, আমি হাফ চা চামচ লবণ অ্যাড করে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভর্তা প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি লেমন জুস অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণের। সব কিছু ভালো করে মিক্স করে নিলেই ভর্তাটা রেডি হয়ে যাবে। এখন ভর্তাটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমন টেস্টি মজাদার রেসিপি পেতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি ফলো দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।